সৌদি আরবে আসছি পর্যন্ত একদম সকালে যে রোদটা থাকে বা সূর্য উদয় হয় এটা আমি একদমই দেখি নাই, কারণ সব সময় তখন আমরা ঘুমে থাকি বা বাসায় থাকি, বাইরে ওইরকম যাওয়া হয়। তো আজকে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমরা তখন বের হয়েছিলাম যে 2টা বেজে গেছিলো রাতের। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নাকি 2034 সালে বিশ্বকাপ খেলা হবে, তার জন্যই রেডি করা হচ্ছে। আর এখানে এই যে জায়গাগুলো অনেক বেশি সুন্দর, সেজন্য একটু ভিডিও করে নিলাম। আর এই পার্কে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। তো এটা হলো একদম সমুদ্রের পাড়ের সাথেই, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু অনেক বেশি গরম থাকে সৌদি আরবে, সমুদ্রের পাড়ে এখানে আসলে মানে একটু একটু ঠান্ডা বাতাস আসে, ভালোই লাগে। তো বাচ্চারা গাড়িগুলো নিয়ে আসে, আর আমার ছোট বাচ্চাটা মাশাআল্লাহ গাড়ি চালানো প্রায়ই শিখে গেছে, সেও একটু একটু চালাতে পারে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর সবাই তাকায় ছিল, মাশাআল্লাহ সে চালাচ্ছিল আর সবাই তাকায় ছিল। এরকম সৌদির বাচ্চারাও এরকম অনেক বাচ্চারা আছে একদম ছোট থাকতে এগুলো শিখে যায়। আমার বাচ্চাটাও এখানে এসে এটা চালাতে চালাতে সেও শিখে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর চালাতে পারে। এরপর এখান থেকে এসে আমরা একটু ভিডিও করার জন্য যাচ্ছি। এইখানে যাইতে লাগছে একটা ভেজাল, আমি আমার হাজব্যান্ডকে বলি এক রকমের, সে বলে আরেক রকমের। এগুলো নিয়ে ঝগড়া করে একদম ভিডিও বানানো হলো না। তো অনেকক্ষণ মুখ ঘুমরা করে বসেছিলাম রাগ করে, তারপরে সে আবার যায় বার্গার নিয়ে আসে। এখানে দেখতে পাচ্ছেন আমরা বার্গারগুলো খাচ্ছিলাম, আর চারোদিকে শুধু বিড়াল আর বিড়াল, এত বিড়াল যে মানে সৌদি আরবে আছে পার্কে গেলে বোঝা যায়। রাস্তাতেও অনেক বিড়াল থাকে, যে গাড়িগুলো আপনি ধরতেও পারবেন না সেই গাড়ির উপরে বিড়াল উঠে কিন্তু শুয়ে থাকে। তো এখানে একটা মহিলা আসছিল, ওনারা মনে খাবার খাইছিল, অনেক খাবার বেঁচে গেছিলো, তো সেগুলো বিড়ালকে দেখাইছে, একটা ঝাঁকড়া দিছে আর সবগুলো বিড়াল গিয়ে ওখানে উপস্থিত হয়ে গেছে। তো উনি খাওয়াচ্ছিল, আর মাশাআল্লাহ অনেক সুন্দর করে খাওয়াচ্ছিল। আমার তো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, তিনি বিড়ালগুলোকে ডাকতেছিল। আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক দূর থেকে করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। উনি এই যে বিড়ালগুলোকে ডাকতেছে, ওই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মানে ভালোবাসা যদি পশুর জন্য না থাকে তাহলে কি এরকম করা হয়? আপনারা বলে না, খাওয়াগুলো উল্টে পাল্টে দিচ্ছিল, নেড়ে চেড়ে দিচ্ছিল, এরকম দেখছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমার হাজব্যান্ডের সাথে যেহেতু ভিডিও করা হয়নি, তো আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও করতেছি, কি করব কিছুই করার নাই। এরপরে এখানে দেখতে পাচ্ছেন দুষ্টুটা আবার এখানে আসে, অনেক ঝগড়ার পরে এই ভিডিওটা করা হয়েছে। এরপরে আরেকটা ভিডিও করতে চাইছিলাম, সে করে নাই, তার নাকি লজ্জা লাগে, এটা কোনো কথা? তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলতেছিল, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দূর থেকে, যেখানে আমরা বসছিলাম ওখান থেকে ভিডিও করে নিই। এরপর আমার হাজব্যান্ড আবার কফি আনতে গিয়েছিল। এই কফিটা যখন আনে তখনই দেখতে পাচ্ছেন অন্ধকার, কিন্তু এটা খাইতে খাইতে আলো, মানে আল্লাহর কি রহমত, আমি সেটাই ভাবতেছি। মানে আধা ঘন্টা সময়ও লাগে নাই যে সব দিকে আলোকিত হয়ে গেছে। এই যে কফিটা খেতে খেতে চারোদিকে কিন্তু আলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম যে আলো যেহেতু হয়ে গেছে আমরা সমুদ্রের পাড়ে যাই, কারণ অন্ধকারের মধ্যে গেলে কিছুই দেখা যায় না। এখন এই সময়টা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ, মানে মন ঠান্ডা হয়ে যায়। আর সবাই এই টাওয়ারটার কাছে গিয়ে ভিডিও করে, আমার কিন্তু যাওয়া হয় না। টাওয়ারটার মনে কাজ চলতেছে, অনেকগুলো পার্ট খোলা হয়ে গেছে। বিড়ালগুলো কত সুন্দর বসে আছে দেখতে পাচ্ছেন। তো আমরা একটা বিড়াল ধরেছি, এই বিড়ালটা এত ভালো ছিল, একটু নড়াচড়া করতেছিল না, অনেক সুন্দরভাবে কোলের মধ্যে বসেছিল। তো আমার ছেলে মেয়ে সবাই মিলে আদর করতেছিল সেটাকে। আমার ছেলে তো বেশি আদর করে, আবার ভয়ও পায়, একটু ধরে আবার দৌড়ায় চলে যায়, একটু ধরে আবার দৌড়ায় চলে যায়, এরকম করে। আমাদের কিন্তু বাসায় বাড়িতে আমাদের একটা বিড়াল ছিল, একটা না 2টা বিড়াল ছিল, কিন্তু মানে আমাদের কপাল খারাপ, 2টা বিড়ালে আমরা আসার আগে মারা গেছে। তো আমার বাচ্চা কিন্তু তখন ছোট ছিল, ওটা নিয়ে অনেক দুষ্টামি করতো, তো এখনও দেখতেছি ওই রকমই। তো এরপর বিড়ালটাকে নামাই দিই, কিন্তু ওটা যাচ্ছিল না, ওখানে দাঁড়ায় ছিল। তো বাচ্চারা আবার ওটা নিয়ে বসে বসে কিছুক্ষণ খেলা করতেছিল, অনেক দুষ্টামি করতেছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিও করে দাও, এই টাওয়ারটার সামনে সবাই যায় ভিডিও করে, ওখানে যেহেতু যাব না এখান থেকে ভিডিও করে দাও যেন টাওয়ারটা আসে। তো এগুলো নিয়ে তার সাথে আমি বলি একরকম, সে বলে আরেক রকম, এটা নিয়ে আবার ঝগড়া, এরকমই। আমি কোথাও গেলে আমরা শুধু ঝগড়াই করি মনে হয়। এরপরে দেখতে পাচ্ছেন সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে, তখনই মাত্র সূর্য উদয় হয়েছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল পরিবেশটা, আমার ইচ্ছে করছিল যে সেখান থেকে না আসি, তারপরে কিছু করার নাই, চলে আসতে হয়েছে। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা অন্য কোনো ভিডিও।